হলদিয়ায় সুতাহাটায় আবারও তৃণমূলের প্রভাতী অটো ইউনিয়নের দাদাগিরি। ব্যাটারি চালিত অটো রাস্তায় নামাতে না পেরে স্বেচ্ছা মৃত্যুর আবেদন করেছে দুই অটো চালক তাপস ঘোষ ও রেজ্জাক আলী। অভিযোগ, ইউনিয়নের চাপে রোজগার বন্ধ, ব্যাংকে বকেয়া ইএমআই আর হুমকি ধমকিতে দিশেহারা পরিবার। পূর্ব মেদিনীপুরের সুতাহাটা এখানকার দুজন সাধারণ অটো চালকের জীবন এখন প্রায় থমকে গেছে। সিএনজি অটোর খরচ বেশি, তাই ব্যাংক ঋণ নিয়ে দুটি ব্যাটারি চালিত অটো কিনেছিলেন তাপস ও রেজ্জাক। অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রভাবিত অটো ইউনিয়নের একাংশ তাদের বারবার বাধা দেয়। সুতাহাটা থানায় অভিযোগ জানালে পুলিশ বিকল্প রুটে অটো চালানোর নির্দেশ দেয়, কিন্তু অভিযোগ সেই রুটেও অটো চালাতে গেলে দুই চালককে উঠিয়ে দিয়ে বেধড়ক মারধর করা হয়, হুমকি দেওয়া হয় আর অভিযোগ করলে ফল ভালো হবে না। রোজগার শূন্য, প্রতি মাসে 10,500 টাকা ইএমআই টান, পরিবার চালানোই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ঘটনার কেন্দ্রবিন্দুতে উঠেছে একটি নাম, আইএনটিটিইউসি নেতা শ্যামল মাইতির ঘনিষ্ঠরা। অভিযোগ, তার অনুগামীরাই মারধর ও অটো আটকে দিচ্ছে। এদিকে ইউনিয়নের পাল্টা দাবি, নতুন ব্যাটারি অটো নামালে তাদের রোজগার কমবে। ইউনিয়নের অনুমতি না নিয়ে অটো কেনার দায় তাদেরই। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কারণ বক্তব্য হচ্ছে, এখানে যে আমরা সুতাহাটা থেকে দুর্গাচক যে আমরা অটো ইউনিয়ন যে আমরা গাড়ি চালাই, আমরা হচ্ছে পুরনো লোক। আমি প্রায় 7 বছর গাড়ি চালাতাম এবং আমাদের গাড়ি ঘন ঘন খারাপ হওয়ার পরে আমরা 2020 সালে নতুন গাড়ি অ্যাপ্লাই করে রাখি। তো তখন থেকে গাড়ি ছাড়ছিল না। আগে কি গাড়ি ছিল? আগে ছিল আমার সিএনজি গাড়ি। আচ্ছা। এখন বর্তমান এসব গাড়ি ইঞ্জিন গাড়িগুলো উঠে গেছে, উঠে যাওয়ার পরে ইলেকট্রিক নতুন গাড়ি আসছে। তো যখন আমাদের শোরুম থেকে ফোন আসে যে নতুন গাড়ি আসছে, তোমরা কি নেবে, তখন আমরা গিয়ে দেখি যে কোনো ইঞ্জিন গাড়ি নয়, ব্যাটারি গাড়ি আসছে, ইলেকট্রিক গাড়ি। তো সেই জন্য শোরুম থেকে বলেছে তোমরা কি গাড়ি নেবে, সেই জন্য আমরা কি করি, পুরোনো গাড়িগুলো বিক্রি করে দেয়, দিয়ে নতুন গাড়ি নিয়ে আসি। তো নিয়ে আসার পরে ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেছিলাম, 3 বার যোগাযোগ করেছিলাম, ওনারা কোনো রেসপন্স দেয়নি। প্রথমে বলেছিল যে ডকুমেন্টস নিয়ে এসো, ডকুমেন্টস নিয়ে গিয়ে কোনো রেসপন্স দেয়নি, বলতে না ইলেকট্রিক গাড়ি ওরা ইউনিয়নে নেবে না, কারণ ওরা বলতে পারছে না। এবং আমরা তারপরে থানায় দ্বারস্থ হয়। থানা থেকে একটা টেবিল করে বসাবসি করে বলে যে হ্যাঁ এগুলো গাড়ি নিয়ে চালাতে হবে, কিন্তু তা সত্ত্বেও ওরা মানেনি, ওরা পরে দেখছি বলে চলে আসে। এবং তারপরে আমরা বহু জায়গায় ছুটোছুটি করি, করার পরে আবার আমরা কি করি, রোডে গাড়ি নিয়ে বেরোয়, তখন আমাদেরকে ধরে। চালানো নিয়ে কি সমস্যাটা হয়েছে? গাড়ি চালানো নিয়ে সমস্যা হচ্ছে, মানে এই রোডে আমার আছে, এই চালাতাম আগেও, এখন এরা গা জোয়ারি দেখে চালাতে দিচ্ছে না। কারা? ইউনিয়ন, মানে আমাদের অটো ইউনিয়ন থেকে। কেন, কি বলছে? বলছে এ গাড়ি আমরা নেব না, ব্যাটারি চালিত গাড়ি আমরা নেব না, আমরা ব্যাটারি চালিত গাড়ি নেব না। তুমি পুরোনো গাড়ি পারলে বাইরে দিয়ে বলেও তোমরা গাড়ি কিনে নাও, এই ডিজেল গাড়ি আর গ্যাস গাড়ি সিএনজি গাড়ি তোমরা নিয়ে আসো, আমরা নেবো, নাহলে এই ব্যাটারি গাড়ি আমরা চালাতে দেবো না, ঢুকতেও দেবো না এই লাইনে। সেটা কারা বলছে? এই আবেদ, মানে ওইদুল, তারপরে সারমাত, তারা কারা? এরা মানে এরা সব গাড়ি চালক। তাই? আমি তো আপনাদের কাছে এই কথাটা প্রথম শুনলাম, এবং ওই অটো স্ট্যান্ডে কি নতুন এসছে তাও আমি জানি না। হ্যাঁ, এরা আর যদি বলছেন, যখন আমি খোঁজ খবর নিই আবার কারা কি করেছে আমি জানি, তারপরে তো ব্যাপারটা। বিজেপি এইটাকে নিয়ে একটা অভিযোগ করছে যে শাসক দল সব জায়গাতেই তারা তোলাবাজি করে, কে তোলা কম দিচ্ছে, কে তোলা বেশি দিচ্ছে, সেই নিয়ে তাদেরকে পারমিশন দিচ্ছে, এরকম একটা তারা অভিযোগ। বিজেপি কোথায়? এখানে কোথায় বিজেপি? বিজেপি মানে ফালতু ওইসব কথা। বিজেপি নেই, বিজেপি ঘোরাজোরে হয়তো মাছ ধরার চেষ্টা করছে। তাদেরকে মারধর করা হয়েছে। বলছি স্যার, ও গাড়িটা নাই অটো নাই টোটো, ওটা হচ্ছে গোগো। আমাদের রেজিস্ট্রিভূত 180 জন আছি আমরা ইউনিয়নের মধ্যে। এক, দ্বিতীয় হলো আমাদের গাড়ির পারমিট আছে, 2021 সাল থেকে আমাদের গভর্নমেন্ট থেকে পারমিট ছাড়ছে না, যার জন্য রাস্তায় টোটো বেড়ে যাচ্ছে, আমরা ব্যবসা করতে পারছি না। এক, দ্বিতীয় হলো। তৃতীয় হলো, দুই ব্যক্তি অটো ওদের এই রোডেই ছিল, এই রুটেই অটো ছিল। তো ওরা গাড়িকে বিক্রি করে 3 বা 4 বার গাড়িকে কেনা বেচা করে কম পয়সায় গাড়িকে কেনে বেশি রেটে বিক্রি করে দিয়ে তারপরে ওরা ওই ব্যাটারি চলতে গাড়ি লেসছে। স্যার এখন এই যে সমস্যা, আমরা তো ওটা তো নয় অটো নয় টোটো, তো আমরা তো ওই স্বেচ্ছা মৃত্যুর মতো চরম সিদ্ধান্ত নেওয়ায় উদ্বেগ বাড়ছে সুতাহাটা অঞ্চলে। অটো ইউনিয়নের দাদাগিরিতে দুই পরিবারের বাঁচা মরার লড়াই আর রাজনৈতিক চাপান্তর, সব মিলে উত্তেজনা তুঙ্গে। প্রশাসন আদৌ এই বিষয়ে পদক্ষেপ নেয় কিনা সেই দিকে তাকিয়ে রেজ্জাক, তাপস এবং তাদের পরিবার সহ সাধারণ মানুষ।
ক্যামেরায় অভিরূপ ধরের সঙ্গে মঞ্জিমা কুন্ডু, আপনারা দেখছেন সময় 365।